যাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় পূজা মণ্ডপে। একদমই এই মুহূর্তে যদি তোমাদের দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইবারের যে কাজগুলো কতটা প্রম্পট তোমরা দেখো। এই পাশটা যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্পেশাল গেস্টদের এন্ট্রি হবে। জোর কিন্তু আর মাত্র 1 মাস বাকি, হাতে গোনা 30 দিন বাকি। পশ্চিমবঙ্গের সবথেকে বড় পূজা মণ্ডপে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে কি গেস করতে পেরেছো আমি কোথায় দাঁড়িয়ে আছি? তো এই 30 দিনে কল্যাণী ITI মোড়ে কতটা কি কাজ এগুলো সেটাই তোমাদের দেখাতে কিন্তু আমি আজকে চলে এসেছি। আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, মেঘ, কালো মেঘ হয়ে এসেছে, বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্ত, আকাশ কিন্তু পুরো কালো হয়ে আছে, এই যে বুঝতে পারছো। তো এখানে প্যান্ডেলটা কিন্তু একটা অভূতপূর্ব সৌন্দর্য লাগছে, প্যান্ডেলটা দেখে মানে অন্য রকম সুন্দর লাগছে। 33তম বর্ষে কল্যাণী লুমিনাস ক্লাব দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে মায়ানমারের বৌদ্ধ মন্দির সিনভিউম প্যাগোডা। গোটা মাঠ জুড়ে গড়ে উঠবে এই মন্দিরটি, যার উচ্চতা হবে 140 ফুট, চওড়া হবে 150 ফুট। ধবধবে সাদা মণ্ডপকে ফুটিয়ে তুলতে থাকবে এরকমই ফাইবারের কাজ। তবে ভেতরে ঢোকার আগে চলো জেনে নিই এখানে কিভাবে আসবে। যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসবে তারা কল্যাণী মেন স্টেশন থেকে অটোতে করে চলে আসবে কল্যাণী ITI মোড়, সেখানেই তো এই প্যান্ডেল রয়েছে। অটো ভাড়া পড়বে 15 টাকা। আর যারা কল্যাণী সীমান্ত লোকালে আসবে তাদের নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আর তার জন্যই কিন্তু এই মুহূর্তে এখানটা রীতিমতো কাদা কাদা হয়ে আছে, কারণ এখনো সেভাবে ব্যারিকেড তৈরি করা হয়নি। কারণ পরবর্তীতে কিন্তু যখন পুরো গড়ে উঠবে মণ্ডপটি, তখন এই এলাকাটি কিন্তু একেবারে অন্যরকম দেখতে লাগবে। চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। এই যে কল্যাণী ITI মোড়ের গেট দেখতে পাচ্ছ তোমরা। দর্শনার্থীদের ঢোকার মুখেই এখানে কিন্তু ফাউন্টেন গড়ে তোলা হবে, তার কাজ চলছে, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। এই যে দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফাউন্টেনের কাজ শুরু হয়ে গেছে। এই যে ভেতরে কাজ হচ্ছে সিমেন্ট দিয়ে। আমি তোমাদের যতটা ভেতরে যেতে পারছি সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু কাজ চলছে। এগুলো কিন্তু এই জায়গাটা যেখান দিয়ে আমরা এখন হাঁটতে পারছি না, কাদা কাদা হয়ে আছে, এই জায়গাগুলো কিন্তু পুরো ঘিরে দেওয়া হবে এই পাথর দিয়ে। প্রত্যেক বছরের মতোই যেভাবে মাঝখানটা ফাউন্টেন থাকে আর দুদিকে গার্ডেন করা হয়, এই যে এই পাশটাও গার্ডেন হবে আর ওই পাশটা যে তোমরা দেখতে পাচ্ছ ওই পাশটাও গার্ডেনই হবে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই দেখো এই জায়গায় কিন্তু ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো ফাইবারের কাজের ওপর কতটা এগিয়েছে দেখো, এই যে চূড়া। আমি একটু ক্লোজ ভিউ তোমাদের দেখাচ্ছি ফাইবারের কাজের মধ্যে কিরকম হস্তশিল্পের কাজ হচ্ছে ফাইবারের স্ট্রাকচারে। শিল্পের একদম জুম করে তোমাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর হস্তশিল্পের কাজ হচ্ছে। বাঙালি বরাবরই সংস্কৃতি প্রবণ, আর কল্যাণী ITI মোড়ের উদ্যোক্তারাও এই সংস্কৃতিকে অর্থাৎ বিশ্ব সংস্কৃতিকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। এখানকার যে মণ্ডপ এবং এখানকার যে প্রতিমা, পুরোটির মধ্যেই কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যাবে। এবার বিশ্ব সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে, আর বেছে নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতার প্রতীক মায়ানমারের বৌদ্ধ মন্দির। এই থিমের মাধ্যমেই শান্তি, সহনশীলতা এবং আধ্যাত্মিকতার বার্তা দিতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা। ভিডিও করতে গিয়ে যার কিছুটা আভাস আমরা পেয়েছি। মণ্ডপের কাজ যদিও এখন অনেকটাই বাকি, তবুও একটা কথা বলে দেওয়া যাক। এই যে দেখতে পাওয়া যাচ্ছে না দাগগুলো, এই সাদা ফাইবারের উপর দাগগুলো হচ্ছে শ্যাওলার দাগ। অর্থাৎ এখানে যে ক্রমাগত যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ফাইবারের উপর এই দাগ বা এই আস্তরণ তৈরি হয়েছে। আশা করা যায় যে পুরো মণ্ডপ যখন শেষ হয়ে যাবে তখন এগুলো মুছে যাবে। এই দিকটা ঢোকা যাবে না।
আগের বছর আমি যখন এসেছিলাম এই সময় ভিডিও করতে, মানে 2024 সালে, তখন কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেওয়ার এন্ট্রি ছিল, মানে ভেতরে ঢুকে ভিডিও করতে পারছিলাম। কিন্তু এই বছর দেখলাম, আমি ভিডিও করার কথা জিজ্ঞেস করলাম ভেতরে, যে ভেতরটা কতটা কি কাজে গিয়েছে সেটা ক্যাপচার করব, কিন্তু সেটা কিন্তু এরা অ্যালাউ করলো না, বললো যেটুকু করার বাইরে থেকেই করো। তো অগত্যা ভেতরটা হয়তো কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল হবে, তো তার জন্য তোমাদের আরেকটু অপেক্ষা করতে হবে ভেতরের কাজটা দেখার জন্য। গত কয়েক বছরে কল্যাণী আইটিআই মোড়, লুমিনাস ক্লাব, টুইন টাওয়ার, গ্রান্ড লিসবোয়া, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। কল্যাণীর এই মণ্ডপ দেখতে রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছেন। ভিড় সামলাতে নাজেহাল হতে হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্লাবের সদস্যদের। এবারেও তার ব্যতিক্রম হবে না। আজকের ভিডিওটা কিন্তু এখানেই কমপ্লিট করছি। এরপর নেক্সট আপডেট কাজ এগোলেই কিন্তু সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভেতরে যে ঢোকার যে পার্টটা বললাম, এরপরে যখনই এদের ভেতরে ঢোকার এন্ট্রিটা থাকবে সেটা সবার প্রথম কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে। তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই, টাটা।